ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবি অর্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমরা উইকলি চার্ট খুলে নিয়েছি ব্যাংক নিফটি ইন্ডেক্সের। তো দেখুন ব্যাংক নিফটিতে উইকলি চার্ট কেমন দেখা যাচ্ছে। যে ব্যাংক নিফটিতে দেখুন একটি বড় সেল অফ এসছে, তারপরে সেম প্যাটার্ন এসছে ডোজি বা মার্কেটে কিছুটা বাইং কিছুটা সেলিং বা মার্কেট সুস্থির হয়েছে। তারপরে দেখুন আবার বড় সড়ো সেলিং হয়েছে এবং সেম প্যাটার্ন এখানে দেখা যাচ্ছে যে আবার সেটা রিপিট হয়েছে এখানে। সো এরপরে কি আমরা এক্সপেক্ট করতে পারি? দেখুন এরপরে মার্কেটে রিপিটেশন আসতে পারে, বড় সড়ো রেড ক্যান্ডেল এখানে ফর্ম হতে পারে, বা মার্কেট যেহেতু দুটো প্যাটার্ন দেখিয়ে দিয়েছে এখানে যে এরকম প্যাটার্নের পরে এরকম প্যাটার্ন আসে, সো মার্কেট সেই প্যাটার্ন কিন্তু রিপিট নাও করতে পারে। সো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের মার্কেটে কিন্তু পজিটিভ হওয়া ছাড়া মার্কেটে আর দ্বিতীয় কোনো আমাদের পথ নেই। সো মার্কেটে এরকম ধরনের একটি রেড ক্যান্ডেল তৈরি করতে পারে, যেহেতু মার্কেটে এরকম ধরনের দুটো ক্যান্ডেল তৈরি করেছে, আবার রেড তৈরি করেছে, আবার এরকম সেম প্যাটার্ন এসছে। সো মার্কেটে এই প্যাটার্ন ফলো করার জন্য অনেকে এখানে সেলিং করবে এবং এই প্যাটার্ন সেলিংকে যখনই স্টপ লস তাদের হিট হবে তখন কিন্তু এখানে বড়সড় একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হবে এবং বড়সড় গ্রিন ক্যান্ডেল তৈরি হলে এই সব জায়গাতে যারা সেলিং করে মার্কেটকে ডাউন সাইড করছে তাদের কিন্তু স্টপ লস হিট হয়ে যাবে এবং মার্কেট নিউ এটিএইচ কিন্তু সরাসরি এখানে তৈরি করতে পারে। সো সেক্ষেত্রে মার্কেটে একটি বড়সড় গেম আগামী দিনগুলিতে হতে চলেছে এবং সে তখন কিন্তু মার্কেটে আমাদের পজিটিভিটি আসতে পারে এবং ভয়ঙ্কর পজিটিভিটি এখানে আসতে পারে। নেগেটিভ মার্কেটে হতে পারে, নেগেটিভের চান্স আছে মার্কেটে 46,000-এর যে চান্স, এই যে ইলেকশনের যে লো 4ই জুন, সেই লো কিন্তু মার্কেটের নেক্সট টাইম টার্গেট হতে পারে। এই যে লো আছে এই লো বা 46,000-এর টার্গেট। সো সেক্ষেত্রে মার্কেটে এই যে উইকলি প্যাটার্নে এরকম ধরনের রেড ক্যান্ডেল তৈরি হওয়ার চান্স আছে এবং সেটি কিন্তু উইকলি প্যাটার্ন দেখে বোঝা যাচ্ছে যে হতেও পারে, আবার যদি সেটাই না হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর রকমের পজিটিভ হতে পারে। তো আমরা ডেইলি ক্যান্ডেলে চলে যাই। ডেইলি ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন কী বলছে দেখুন। ডেইলিতে মার্কেট কিন্তু নেগেটিভই আছে। মার্কেট যেহেতু এখানে ডবল টপ ডবল বটম তৈরি করার জন্য আসছে, সো মার্কেট এখানে একটা বটম এখানে একটা বটম, দুটো বটম কিন্তু মার্কেট তৈরি করতে পারছে এবং এখানে যদি একটি পজিটিভ ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু মার্কেটের ডব্লিউ প্যাটার্ন কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু মার্কেট উপরের দিকে চলতে শুরু করবে এবং উপরের দিকে চলতে চলতে মার্কেট কিন্তু এই সব এরিয়াতে চলে আসবে। আবার দেখুন এখানে মার্কেট কনফিউশনের এরিয়ায় আছে, এখান থেকে 50 MA এবং 200কে যদি ক্রস করে দেয় তাহলে কিন্তু লং টার্ম ডেইলিতে নেগেটিভ হয়ে গেল এবং মার্কেট বড়সড় নেগেটিভ বা 46,000 টার্গেট যেটা আছে সেটা কিন্তু পূরণ করতে পারে। সো এই ধরনের দুটি চান্সই কিন্তু মার্কেটে রয়েছে। তো আমরা যদি 15 মিনিট চার্টে চলে যাই, আমরা কীভাবে ট্রেডিং করবো ইন্ট্রাডেতে এবং ডেইলির ক্ষেত্রে আমি বলে দিলাম। দেখুন ইন্ট্রাডেতে ট্রেডিং করার জন্য মার্কেটে জাস্ট এই যে ক্যান্ডেলটি রয়েছে 50 EMA রয়েছে, এর উপরে একটি ক্লোজ দিলেই কিন্তু মার্কেটে আমরা পজিটিভিটি ট্রেড নেব এবং টার্গেট কিন্তু খুব কাছাকাছি আছে, 200 ডেজ EMA আছে, সেখানে কিন্তু আমাদের টার্গেট লক হয়ে যাবে। যেমন ধরুন এই ক্যান্ডেলটি এখানে ক্লোজ দিয়েছে 50 EMA এর উপরে, এখান থেকে টার্গেট করে আমরা কিন্তু জাস্ট এই 200 ডেজ EMA কিন্তু আমরা পেয়েছি। আবার যখন এটি 200 ডেজ EMA এর নিচে ক্লোজ করে দিয়েছে, ক্লোজ করতে হবে, ক্লোজ করে দেওয়ার পরে কিন্তু আমরা এখানে টার্গেট পেয়েছি। সো এই ধরনের ক্লোজ করার পরে কিন্তু আমরা বড়সড় টার্গেট এখানে মিট করতে পারি। দেখুন এখানে যখন 200 ডেজ 50 EMA এর উপরে ক্লোজ করেছে, এখানে থেকে এখানে এত পর্যন্ত টার্গেট পেয়েছি। এখানে যখন এই ক্যান্ডেলটি ক্লোজ করেছে তখন কিন্তু আমরা এখান থেকে এত দূর পর্যন্ত টার্গেট পেয়েছি। সো এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটি এগুলো স্ক্যাল্পিং টাইপের ট্রেড। সো এখানে 50 EMA টার্গেট করে যেহেতু ইন্ট্রাডে ক্লোজ করেছে, এখান থেকে কিন্তু আমরা এখানে টার্গেট পেয়েছি। সো টার্গেট এখানে অনেকগুলো পাওয়া গেছে 50 EMA এর উপরে যখনই এখানে ক্লোজ করেছে। সো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ট্রেডিং প্ল্যান করতে পারেন এবং এই ক্ষেত্রেও রয়েছে এখানে যখন এই 50 EMA এর উপরে মার্কেটে ক্যান্ডেলটি ক্লোজ করবে তখনই সেখান থেকে কিন্তু একটি টার্গেট পাওয়া যাবে। সো সেটি কেমন হবে সেটি তো আমি এখানে দেখিয়ে দিলাম। আরও চার্টে যদি আপনারা এখানে দেখতে চান সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন যে 50 EMA এর উপরে ক্লোজ করলে মার্কেট কেমনভাবে টার্গেট পাওয়া যায় এবং অল্প টার্গেট যেমন এখানে 50 EMA এর উপরে মার্কেট 50 EMA নিচে এসছে, ক্লোজিং উপরে দিয়েছে, সো ক্লোজিং মার্কেট উপরে গেছে। 200 ডেজ মুভিং ওভারের উপর যখনই ক্লোজ দিয়েছে মার্কেট আরও উপরে গেছে, যখনই তার নিচে ক্লোজ দিয়েছে 50 এবং 200 বড়সড় ফল এসছে। আবার যখন এর উপরে ক্লোজ দিয়েছে এখানে স্টপ লস হয়ে গেছে। সো এখানে একটি টার্গেট এবং দুটি টার্গেট এবং তৃতীয়বারে স্টপ লস, অর্থাৎ এখানে একটি কিন্তু আমরা প্রফিটে থাকছি। আবার যখন এখানে ক্লোজ দিয়েছে তখন কিন্তু মার্কেটে বড়সড় ফল হয়েছে, মার্কেট এখানে কোনো ট্রেড পায়নি। এখানে যখনই ক্লোজ দিয়েছে উপরে তখনই মার্কেট এখান থেকে টার্গেট পেয়েছি। এখানে যখন নিচে ক্লোজ দিয়েছে তখন স্টপ লস, আবার এখানে যখন উপরে ক্লোজ দিয়েছে তখন কিন্তু টার্গেট পেয়েছি। সো মার্কেটে এইভাবে যদি আমরা দেখতে থাকি, ব্যাক টেস্টিং করতে থাকি, মার্কেটে কিন্তু অনেকগুলো টার্গেট আমরা পাবো এবং স্টপ লসের হার কিন্তু খুবই কম থাকবে। সো আমরা যদি আরও ব্যাক টেস্ট করি, আরও ব্যাক টেস্টে যাই, যদি পিছনের দিকে যাই তাহলে দেখতে পাবো যে এখানে যখন 50 EMA এর উপরে ক্লোজ করেছে এখান থেকেও আমরা টার্গেট পেয়েছি। এখানে যখন 50 EMA বরাবর গেছে, এখানে যখন 50 EMA নিচে ক্লোজ করেছে এখান থেকেও কিছুটা টার্গেট
বা বরাবর থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এই মার্কেটটা কিন্তু হেজি মার্কেট, এখানে কিন্তু অনেকগুলো স্টপ লস হবে। এগুলো 50 এর নিচে, এখানে কোনো টার্গেট বা স্টপ লস নেই, এখানে কোনো আমাদের ট্রেড নেই, অ্যাকচুয়ালি নো ট্রেড জোনে চলে গেছে এখান থেকে পুরোটাই। এখানে যখন ফার্স্ট টাইম নিচে এসছে এখান থেকে টার্গেট পেয়েছি, এখানে উপরে গেছে তখন টার্গেট পেয়েছি। সো মার্কেট যখন এরকম ধরনের মুভমেন্ট করবে তখন কিন্তু আমরা বড়সড় টার্গেট বা বড়সড় স্টপ লসের কাছাকাছি কিন্তু মার্কেটে আমরা পৌঁছাতে পারবো। সুতরাং বড়সড় মার্কেট হয়েছে এখানে, তারপরে কিন্তু এখান থেকে মার্কেট অল টাইম হাইয়ের কাছে থেকে এখান থেকে আবার বড়সড় ফল এসছে এবং দেখা যাক মার্কেটে আগামী দিনগুলোতে মার্কেট কি করে। সো আমরা এফআইআই ডিআই ডাটা একবার দেখে নেবো। সো দেখুন গত দিনে অর্থাৎ 24শে জানুয়ারি মার্কেটে এফআইআই এবং ডিআইআই কিন্তু সমান সমান বাই করেছে, যতটা এফআইআই সেল করেছে ডিআইআই ততটা বাই করে নিয়েছে, অর্থাৎ ফরেনরা যতটা সেল করেছে আমাদের ডোমেস্টিক ইনভেস্টার তারা কিন্তু ততটা বাই করে নিয়েছে, অর্থাৎ তাদের সেলিংকে অ্যাবজর্ব করেছে। দুটোতেই নিফটি এবং ব্যাঙ্ক নিফটিকে তারা লং করেছে, অর্থাৎ ফিউচারকে তারা পজিটিভ করেছে। দুটোর ক্ষেত্রেই মার্কেটকে তারা উপরে নিয়ে যেতে চায় ফিউচারের সাহায্যে, ফিউচার বাই করেছে দুটো ক্ষেত্রেই। এবং অপশানে কি করেছে দেখি, অপশানে সেল করেছে, অর্থাৎ অপশানের ক্ষেত্রে নিফটির ক্ষেত্রে সেল করা আছে, নিচের দিকে সেল করা আছে মাইনাস, অর্থাৎ পুট সেল করা আছে নিফটির দিকে, পুট সেল করা আছে এবং ব্যাঙ্ক নিফটিতে বাই করা আছে। এক্ষেত্রে বাই করবে, কি বাই করবে মার্কেট উপরে গেলে, তাহলে এক্ষেত্রে কল বাই করা আছে, অর্থাৎ ব্যাঙ্ক নিফটিতে কল বাই করা আছে এবং পুট সেল করা আছে নিফটিতে, অর্থাৎ দুটো ক্ষেত্রেই কিন্তু পজিটিভিটি, অর্থাৎ হিউজ পজিটিভিটি আসবে। অর্থাৎ নিফটির ক্ষেত্রে মার্কেট পজিটিভ টু সাইডওয়েজ, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে পজিটিভ, যেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এই দুটো ক্ষেত্রে কিন্তু হতে পারে, অর্থাৎ ট্রেড যদি আপনারা পজিটিভে করতে চান, অর্থাৎ অপশানে যদি খেলতে চান, তাহলে কিন্তু আপনারা ব্যাঙ্ক নিফটির সাথে যেতে পারেন। সো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে সুবিধা হবে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।